বাসন্তী দুর্গাপূজা 2024। নমস্কার বন্ধুরা, ধর্মীয় ব্রতমালায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের পর্বে থাকবে 2024 সালের বাসন্তী দুর্গাপুজোর সঠিক সময়সূচি, ষষ্ঠী থেকে দশমীর শুভ তিথি, দেবীর আগমন কিসে এবং বাসন্তী দুর্গাপুজোর মাহাত্ম্য কথা। চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথিতে হয় বাসন্তী পুজো। মনে করা হয় চৈত্র মাসের বাসন্তী পূজাই আসল দুর্গাপূজা। বাসন্তী পুজোর সময়কালের মধ্যে অন্নপূর্ণা পূজা করলে অন্নের অভাব হয় না। আর এই পূজা চৈত্র মাসের নবরাত্রির বিশেষ তিথি কখন থেকে পড়েছে তা এবারে জেনে নেব। বলা হয় সংসারে আর্থিক অনটন থেকে মুক্তি পেতে হলে এই অন্নপূর্ণা পূজা করা হয়ে থাকে। দেবী অন্নপূর্ণা হলেন দ্বিভুজা, তার মস্তকে রয়েছে নবচন্দ্র, এক পাশে শ্রী অন্য পাশে ভূমি। বাসন্তী পুজোর অষ্টমী তিথিতে হয় মা অন্নপূর্ণার পূজা। এবারে বাসন্তী দেবীর আগমন ঘটকে। বাসন্তী দুর্গাপূজার ষষ্ঠী থেকে দশমীর তিথি কখন? বাসন্তী পুজোর মহাষষ্ঠী পড়েছে 14 এপ্রিল দুপুর 3:46 থেকে। সপ্তমী তিথি পড়েছে 15 এপ্রিল। তিথি শেষ হবে ওই দিন দুপুর 3:52। বাসন্তী পুজোর অষ্টমী তিথি পড়েছে মঙ্গলবার 16 এপ্রিল। তিথি থাকবে 4:28 পর্যন্ত। 17 এপ্রিল মহানবমী, সেই দিন আবার রামনবমী তিথি। এই তিথি শেষ হবে বিকেল 5:38। দশমী তিথি 18 এপ্রিল বিকেল 5:38 শেষ হবে। দেবীর এবারে ঘটকে আগমন। শাস্ত্রমতে দেবীর আসা ও যাওয়ার বাহনের উপর নির্ভর করে গোটা বছর কেমন চলবে মর্তবাসীর। দেবী দুর্গা কোনো বছর ঘোড়া, তা কোনো বছর হাতি, আবার কোনো বছর নৌকাতে আসেন। এবছরে চৈত্র নবরাত্রিতে বাসন্তী দেবীর আগমন হবে ঘটকে বা ঘোড়ায়। ঘোড়ায় চড়ে দেবীর মর্তে আগমন জ্যোতিষশাস্ত্র অনুসারে শুভ লক্ষণ হিসাবে এটি মানা হয় না। এর ফলে ক্ষমতার পরিবর্তন, অরাজক পরিস্থিতির সৃষ্টি হতে পারে। বাসন্তী দুর্গাপূজার পৌরাণিক আখ্যান অথবা মাহাত্ম্য কথা কি আছে? একবার রাজা সুরত প্রতিবেশী রাজ্যের আক্রমণে পরাজিত হন। এই সুযোগে তার সভাসদরা সব লুটপাট চালায়। নিজেদের লোকের এমন আচরণ তিনি হতাশ হয়ে পড়েন। এই সময় তিনি নিরাশ হয়ে ঘুরতে ঘুরতে ঋষি মেধস আশ্রমে উপস্থিত হন। ঋষি তাকে সেখানে থাকতে বলেন, কিন্তু রাজার মনে কোনো শান্তি ছিল না। এর মধ্যে একদিন তার সঙ্গে সমাধি বলে একটি বৈশ্যের দেখা হয়। সুরত জানতে পারেন সমাধিকে তার স্ত্রী ও ছেলে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তবুও তিনি বউ ছেলের ভালো মন্দ একইভাবে ভেবে চলেছেন। এমন পরিস্থিতি থেকে উদ্ধার পেতে কি করণীয়? ঋষির কাছে তা জানতে চান দুজনেই। ঋষি মহামায়ার আরাধনা করতে বলেন। সেই মতো রাজা বসন্তকালে শুক্লপক্ষে দেবী দুর্গাপূজার শুরু করেন। সেই সময় থেকে শুরু হয়েছিল বাসন্তী দুর্গাপূজা। এরপরেই রাজা সুরত নিজের রাজ্যে ফিরে যান এবং বৈশ্য সমাধি ফিরে পান নিজের পরিবারকে। প্রচলিত কাহিনী। সেই থেকেই শুরু হয় এই বাসন্তী দুর্গাপূজা। তাহলে আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। শুভকামনায় নমস্কার।